সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী বলছিল সত্য কথা, কিন্তু সঠিকভাবে বলতে পারে নাই। সমঝোতার ভিত্তিতে যে চাঁদা নেয়, যারা শ্রমিকরা পায় না, এটা আত্মসাৎ, লুট। সালেহ ভাই, এই বিষয়টা নিয়ে আপনি কিছু যুক্ত করতে চান কিনা? আমি এর আগে একটা কথা, তুষার ভাই একটু পয়লা বৈশাখের কথা বললেন, তো এখানে একটা কথা বলে নিই। পয়লা বৈশাখ কিন্তু রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, এটাও রাষ্ট্রীয় একটা আচার। আমরা আশা করব জামাত ও পয়লা বৈশাখ উপলক্ষে যেসব কর্মসূচি হবে রাষ্ট্রীয় আচার হিসাবে এটা যোগ দেবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করেছে। না, পহেলা বৈশাখে রাষ্ট্রীয় এই ধরনের কোনো আনুষ্ঠানিকতা কিন্তু এভাবে থাকে না, একদম উপজেলা পর্যায়ে থাকে না। আচ্ছা, সব কর্মসূচি আছে, আমি জানি এটা। আচ্ছা, উপজেলা পর্যায়ে র্যালি হবে, তারপরে বৈশাখের গান হয়, কবিতা আবৃত্তি, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এটা সারা দেশে এই চিঠি দিয়ে জানানো হয়। আর চাঁদাবাজির যেটা বললেন, এই সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী বলছিল সত্য কথা, কিন্তু সঠিকভাবে বলতে পারে নাই। আবার এই যে সত্য, এই সত্যের মধ্যে একটা নির্মম অসত্য আছে, একটা অপরাধ আছে। 70 দশক থেকে আমাদের দেশে প্রথম বিপ্লবী সড়ক পরিবহন, এই যেটা কমিউনিস্ট পার্টিদের মূলত তাদের শ্রমিক সংগঠন ছিল। তৎকালীন সময় বাংলাদেশের সকল সড়ক পরিবহন তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা এখান থেকে চাঁদা নিতেন। এর একটা অংশ কমিউনিস্ট পার্টি পাইতো নানান হাত ঘুরে, কিন্তু ওই চাঁদার একটা বড় অংশ যারা নেতৃত্ব দিতেন তাদের পকেটে যাইত। তারপরে 91 সালে যখন বিএনপি ক্ষমতা, এই তত্ত্বাবধায়ক সরকার হইল, কমিউনিস্ট পার্টি তখন 8 দলীয় জোটে ছিল, এবং তারা 8 দলীয় জোট থেকে পরে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে অংশ নেয়। তখন অনেকগুলা পরিবহন, এই শ্রমিকদের অনেকগুলা সংগঠন আওয়ামী লীগের হাতে চলে যায়। কিন্তু 91 সালে বিএনপি যখন সরকার গঠন করে ফেললো, আবার পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার পরে তৎকালীন সময় বিএনপি নেতারা, কমিউনিস্ট পার্টির নেতারা মিলে, তখনও মঞ্জুর হাসান খান ছিলেন, তারা এই টাকাগুলো শ্রমিকদের কাছ থেকে সংগ্রহ করতেন। আপনি একজন সাংবাদিক হিসাবে তদন্ত করবেন, শ্রমিকদের জন্য টাকা নেওয়াটা আমি জায়েজই মনে করি। কিন্তু এটা যদি কাঠামো থাকতো, যে একজন শ্রমিক একটা গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে, তার গাড়িটা বন্ধ, ওর একটু আর্থিক সাপোর্ট দরকার, অথবা সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে, নিহত হয়েছে, তার একটা আর্থিক সাপোর্ট দরকার, নিবে তো শ্রমিকের কল্যাণে। আপনি যদি তদন্ত করবেন, শ্রমিকের কল্যাণে কোনো টাকা এখানে খরচ হয় না। তারা ওই শ্রমিক দিবস, পয়লা মে দিবস আসলে বড় একটা র্যালি করে, শ্রমিকদের মুক্তি চায় বলে একটা বড় র্যালি করে একটা বড় খরচ দেখায়, বাকিটা শ্রমিক নেতাদের পকেটে চলে যায়। এর সঙ্গে যুক্ত আছে আরেকটা, কিন্তু এখন চাঁদাবাজি কিন্তু দুইটা হয়, গাড়ি ভাড়ায় দুইটার কারণেও বাড়ে। পরেরটা হলো মালিকদের একটা সংগঠন আছে, এখানেও ওই রাজনৈতিক দলের বড় বড় নেতাদের ওইসব মালিক সংগঠনগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু এই যে মালিকদের কাছে চাঁদা নেয়, একটা গাড়ি নামাইতে হলে একটা হিউজ পরিমাণ চাঁদা দিতে হয়, নাহলে আপনি গাড়ি ওই লাইনে নিতে পারবেন না। লাইন পরিবর্তন করলো, আপনি মনে করেন ঢাকা নারায়ণগঞ্জ চালাচ্ছেন, এবার ঢাকা টু মিরপুর নেবেন, ওখানেও একটা বড় চাঁদাবাজি হয়। এটা আমি এখন চাঁদাবাজি বললাম এই জন্য যে এটা শ্রমিকদের কল্যাণে বা বাস মালিকদের কাছে যেটা নেওয়া হয়, মুষ্টিমেয় কিছু মালিকদের এটা কুক্ষিগত করে। প্রশ্নটা যেটা, এটা সমঝোতার ভিত্তিতে হয় কিনা সেটা হচ্ছে কথা। সমঝোতা না, এটা আমাদের এই প্রথাগতভাবে চলে আসছে। না, সেই প্রথাগতভাবে, মানে এটাই জায়েজ হয়ে গেছে বিষয়টা, পুরো সিস্টেমটা এটা প্রথাগতভাবে চলে আসছে, কিন্তু এটা জায়েজের মতোই আছে। যেমন এই যে শ্রমিক সংগঠনের নামে হচ্ছে, কিন্তু বহু জায়গায়, ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যান, হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় আপনার গাড়ি আটকাবে বলবে এটা হলো ওই জেলারটা, প্রতি জেলায় জেলায় আবার আরেকটা একটা আছে কেন্দ্র, আবার জেলায় জেলায় সড়ক পরিবহন আছে। এইগুলা সরকারের দায়িত্ব। যোগাযোগ মন্ত্রী যদি বলতেন যে শ্রমিকদের নামে এই টাকাটা কেন নেওয়া হয়, শ্রমিকের কল্যাণের জন্য তো
নাকি তারা কই মাছ খাওয়ার জন্য নিচ্ছে? তো শ্রমিকদের কল্যাণে ব্যয় হয় কিনা সরকার এটা দেখবে। এটা উনি বলছেন। সেই জন্য শ্রম কল্যাণ মন্ত্রণালয় আছে। না, এটা উনি বলছেন, কিন্তু এখানে মূল কথাটা যেটা ফারাবি বললো সেটা হচ্ছে সমঝোতার ভিত্তিতে নেওয়াটাকেই উনি বলছেন যে এটা চাঁদা না। ঠিক আছে, আমরা যে আর্গুমেন্টটা দিচ্ছি যে সমঝোতার ভিত্তিতে নেওয়াটা চাঁদা, আর জোরপূর্বক যেটা নেয় সেটা তো ভাই সেটা তো হচ্ছে আমার বক্তব্য হলো যে চাঁদা শ্রমিক, যে সমঝোতার ভিত্তিতে যে চাঁদা নেয়, যেটা শ্রমিকরা পায় না, এটা আত্মসাৎ, লুটপাট।